দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পটুয়াখালীর যে গরুরবাদ এলাকা রয়েছে, সেই গরুরবাদ এলাকায় কিন্তু এই কিছুক্ষণ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীর যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়িটির মধ্যে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পুরো দমে আগুন জ্বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছে এবং এই যে রান্নাঘরে সম্ভবত আগুনটি লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু সরাসরি চলে এসেছে। এখনো কিন্তু সেই যে আগুন সেটি কিন্তু জ্বলছে, পুরো দমে কিন্তু আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে এসেছে এবং আগুন নিবানোর কার্যক্রম করছে। ইতিমধ্যে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নিবানোর কাজে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন দর্শক, সরাসরি আমরা যুক্ত রয়েছি পটুয়াখালীর যে বাদঘাট গরুরবাদ এলাকা রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কিন্তু এসেছে ঘটনাস্থলে, তারা কিন্তু আগুন নিবানের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে। এখানে একটি বিল্ডিংয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আগুন লাগে যে কোনো কারণে। এই যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরে সেই আগুন নিভাতে কিন্তু পটুয়াখালীর যে ফায়ার সার্ভিস রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আগুন নিবানোর কার্যক্রম চলছে। এই বিল্ডিংটিতে কিন্তু খুব ভয়াবহ একটি অবস্থান বিরাজ করছিল। ফায়ার সার্ভিস কিন্তু দ্রুত গতিতে কিন্তু তারা আগুন নিবানোর কার্যক্রম শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখনও কিন্তু সেই আগুনের কম বেশি লেলিহান শিখা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং স্থানীয় যারা জনগণ রয়েছে তারা কিন্তু অনেকেই পানি মেরে আগুন ম্যাক্সিমামটাই কিন্তু নিভিয়ে ফেলেছে। যেহেতু একটা রান্নাঘরে লেগেছে, কিন্তু সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ হলো এখানে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের যারা লোক রয়েছেন তারা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, যদিও তারা আগুন লাগার পরপরই কিন্তু এই যে বিল্ডিং রয়েছে সেটি থেকে কিন্তু বের হয়ে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কিন্তু তাৎক্ষণিক উদ্ধার অভিযান চলছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু আগুনের যে লেলিহান শিখা কোনো কোনো জায়গায় কিন্তু সেই শিখা এখনও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে অগ্নিকাণ্ডে কিন্তু পুরো এলাকার ধোঁয়ায় কিন্তু ছেয়ে গেছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি পটুয়াখালীর যে গরুরবাদ এলাকা রয়েছে সেই গরুরবাদ এলাকায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই এসে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু তাৎক্ষণিক পানি মেরে সেই যে আগুনের লেলিহান শিখা সেগুলো কিন্তু নিভিয়ে দিচ্ছেন এবং উৎসুক জনতাও কিন্তু এখানে বিশেষ করে তারা অগ্নিকাণ্ড অনেকটাই নিভিয়ে ফেলেছিল। এটি হলো একটি রান্নাঘর, যে বাড়িঘরের যে রান্নাঘর থাকে সেই রান্নাঘরে বসে আসলে কিন্তু আগুন লাগে, যে কোনো কারণে হয়তো অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেটি কিন্তু এই ফায়ার সার্ভিস এসে তারা নিভিয়ে ফেলেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছের যে পাতা রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা পুড়ে গিয়েছে এই যে আগুনের লেলিহান শিখা। এবং এই যে বিল্ডিংটি রয়েছে এটি হলো 3 তলা একটি ভবন, যে ভবনে আসলে অনেক লোকজন ছিল, তারা কিন্তু যে কোনোভাবেই হোক তারা কিন্তু ভবন থেকে বের হয়ে গিয়েছেন এবং উৎসুক জনতাও কিন্তু তারা এখানে রয়েছিল। শুরু থেকেই কিন্তু তারা অগ্নিকাণ্ড নিবানোর চেষ্টা করেছিল। আমরা দেখেছি কিছুক্ষণ আগে দুইটি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ডের যে ঘটনা এখানে কিন্তু আসে এবং এসে তারা আগুন নিবানোর কার্যক্রম শুরু করে এবং পুরো বাড়ির মধ্যে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। যেহেতু ফায়ার সার্ভিস এখানে চলে এসেছেন, এখন আর সেই সম্ভাবনাটি নেই, সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ফায়ার সার্ভিসের দুদিক থেকে কিন্তু তারা পানি নিষ্কাশন পানি দিচ্ছেন এই অগ্নিকাণ্ড নিবানোর জন্য এবং ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর যে গরুরবাদ রয়েছে উপজেলার পাশে, সদর উপজেলা, সেই সদর উপজেলার পাশে আগুনের লেলিহান শিখায় কিন্তু অনেক কিছু পুড়েও গিয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি।
অনেক বস্তা ছিল এখানে, এবং রান্নাঘরের যে কাঠ থাকে সেই কাঠ ছিল, সব কিছুই কিন্তু আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় কিন্তু আসলে পুড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে এই পটুয়াখালীর যে বাঁধঘাট রয়েছে গরুর বাঁধ, সেখান থেকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ফায়ার সার্ভিস কিন্তু পানি মেরে পুরো অগ্নিকাণ্ড নিভিয়ে দিচ্ছে। এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটা কিন্তু খুবই রিস্কি অবস্থায় ছিল, যে আসলে অগ্নিকাণ্ড এই ভবনে ছড়িয়ে গেলে কিন্তু খুব ভয়াবহ একটি পরিস্থিতি হতো। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে এখানে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এবং কোনো ব্যক্তির কোনো সমস্যা হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, যেহেতু ফায়ার সার্ভিসের যে অগ্নিকাণ্ড নিভানোর যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কিন্তু তাৎক্ষণিকভাবেই এখানে চলে আসছে। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এই বিল্ডিংটির মধ্যে পুরো ধোঁয়ায় একদম ভরে গিয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের এই যে পানি দেওয়ার কিভাবে লাগছে আগুন, গ্যাস সিলিন্ডার থেকে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে গ্যাসের সিলিন্ডার থেকে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা স্থানীয়দের কাছে কথা বলে যেটি জানতে পারলাম, সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়ে পুরো রান্নাঘরটিতে, এবং স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে তারা তাৎক্ষণিক আগুন নিভানোর কার্যক্রম তারাও চালায়, এবং সাধারণ যে জনগণ রয়েছে তারাও কিন্তু আসে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের যে গাড়ি মেশিন রয়েছে সেটি কিন্তু পুষ্করিণীর মধ্যে একদম দিয়ে তারা পানি মারছেন, খুব দ্রুতভাবেই কিন্তু তারা পানি এখানে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একদম যত অগ্নিকাণ্ডের যে লেলিয়ান শিখা সেটি কিন্তু প্রায় নিভে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ওপাশে যে বাসাবাড়ি রয়েছে, সেই বাসাবাড়ির মধ্যে কিন্তু অনেক লোকজন রয়েছে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু তাদের যে মালামাল ঠিক আছে কিনা সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছে। এবং আমরা যদি একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি, যে আসলে এখনও কিন্তু আগুন, অনেক আগুন এই যে টিনের ফাঁকে রয়েছে, সেই আগুন কিন্তু সাধারণ জনগণ হাত দিয়ে তারা যে খুঁচে খুঁচে কিন্তু সেখানে পানি মারছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং যে বাসাবাড়ি রয়েছে তারা কিন্তু এসে দেখছেন যে তাদের কোনো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি পটুয়াখালীর যে উপজেলা রয়েছে সেই সদর উপজেলার গরুর বাঁধ এলাকায়। আমরা যদি একজনের কাছে জানতে চাই আসলে কিভাবে আগুনটা লাগলো। আসলে এটা ওই পাকের ঘরে রাখছে, সম্ভবত পাকের ঘরে আগে ওই রান্না করে খেয়ে গেছে, তো ওই কাঠ ছিল তো পাকের ঘরে, তো সেই পাকের ঘরের মধ্যে কাঠ থেকে শুরু হয়েছে। সিলিন্ডার ওইটার ভিতরে ছিল, তো পাকের ঘরের যে ওই কাঠ ছিল, তারপর শুকনো পাতা টাতা ছিল, ওই পাতায় প্রথম ওই পরবর্তীতে সিলিন্ডারে আগুন লাগে আর কি, গ্যাস। হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডারে লাগে। সিলিন্ডার আপনি তো ওইরকমই হয়নি, সিলিন্ডার পানি মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। এটি সিলিন্ডার যদি ঠিক করে যায় তো আরো বড় কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপাতত কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাইছে এলাকাবাসী এবং সবার সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে এলাকাবাসী এবং সকলের দ্রুত পদক্ষেপে কিন্তু তারা আসলে রক্ষা পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আগুনের এখনও যে শিখা সেটি কিন্তু কম বেশি দেখা যায় এত পানি মারার পরও। দর্শক, দেখতে পাচ্ছেন যে সেই আগুন কিন্তু বিভিন্ন জায়গায় এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেগুলো নিভানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে দ্রুত গতিতে। তারা কিন্তু পুরোদমে পানি দিয়ে আসছেন যাতে সেই আগুন তারা নিভিয়ে ফেলতে পারে খুব দ্রুত। আমরা যদি ক্যামেরার চোখে একটু দেখানোর চেষ্টা করি যে এখনও দুই এক জায়গায় কিন্তু আগুনের যে চিহ্ন কিন্তু সেটি কাঠের মধ্যে লেগে আছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি পটুয়াখালীর গরুর বাঁধ এলাকা থেকে। আমরা যদি একটু ওপাশে যাওয়ার চেষ্টা করি, যে আসলে তাদের একটু দেখার চেষ্টা করি। ভাই একটু সাইড দেন, একটু আমি যাই ভাই।
এই ঘরটি কিন্তু এখানে ছিল এবং অনেকে কিন্তু কান্নাকাটি করছেন, যারা ফ্যামিলির লোকজন রয়েছেন, যাদের এই ঘরটি ছিল তারা কিন্তু অনেক কান্নাকাটি করছেন। উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছেন এবং এখনও কিন্তু সেই আগুন নিভানোর যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ব্যবস্থা এবং তাৎক্ষণিক তাদের আশায় কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসে পড়েছে ইতিমধ্যে। এবং এদিকে যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ঢুকে ঢুকে দেখছেন যে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এবং এই বিল্ডিংটিতে কিন্তু লোক ছিল, অনেক লোক ছিল, ভাড়াটিয়ারা ছিল, তারাও কিন্তু বের হয়ে গেছে আগুন লাগার পরপরই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যামিলিগুলো যারা রয়েছে এখানে, তারা কিন্তু তাদের সেই যে ভাঙা পোড়া যে ঘরটি, যেটিতে এই কিছুক্ষণ আগে অগ্নিসংযোগ হয়, সেটি কিন্তু তারা দেখছেন যে কিভাবে তাদের শেষ যে সম্বলটুকু রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে, সেগুলো কিন্তু তারা দেখছেন। এবং আগুন কিন্তু এখানে অনেক লাকড়ি ছিল এবং যে আমরা রান্না করার জন্য যে পাতা ব্যবহার করে থাকি গাছের, সেই অনেক পাতাও কিন্তু ছিল, সেগুলোও কিন্তু আমরা দেখছি যে মধ্যে আগুন রয়েছে সেগুলোর মধ্যে, সেগুলোও কিন্তু নিভাচ্ছেন ফায়ার সার্ভিস বিভিন্নভাবে পানি দিয়ে। দেখছি যে পানিতে কিন্তু পুরো এলাকা ভরে গিয়েছে, ফায়ার সার্ভিসের যে পানি তারা মারছেন। সরাসরি আমরা যুক্ত রয়েছি পটুয়াখালীর গরুরবাদ এলাকায়। এই আধা ঘন্টা হয়নি, 25 মিনিট আগে কিন্তু এই রান্নাঘরটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তারা কিন্তু এসে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা অগ্নিসংযোগ নিবানোর যে কার্যক্রম সেটি করে। এবং আমরা জানতে পারি যে একটি গ্যাস সিলিন্ডারের কারণে কিন্তু এখানে আগুন লাগে, যদিও তাদের দাবি হলো যে গ্যাস সিলিন্ডারটি কিন্তু বাস্ট হয়নি, সেটি কিন্তু পরবর্তীতে যে রয়েছে পাশেই একটি পুকুর রয়েছে, সেই পুকুরে ফেলে দেয়। এবং দেখতে পাচ্ছি যারা এই ভাড়াটিয়ারা তারা কিন্তু এখানে রয়েছেন, তারাও দেখছেন যে আসলে কীভাবে পানি নিভাচ্ছে ফায়ার সার্ভিস। তো দর্শক, এই ছিল আমার কাছে পটুয়াখালীর যে গরুর বাঁধ এলাকা রয়েছে সেই গরুর বাঁধ থেকে সর্বশেষ খবর।